কালকে কেন দেখবা না আমাকে? কালকে তো আমি ছিলাম, তুমি এখন ডাক দিয়েছো নাকি? কু করে ডাক দিতে আমি চলে আসতাম ফুস করি। বিয়া করছিস মানে? বিয়া করতে যাইতেছি মানে বিয়া করতে যাইতেছি। ওর স্বাস্থ্য বোনের লাগে বিয়া ঠিক হইছে আমার। আজকে না ওই যে কাশি আছে না, হ্যাঁ কাশি স্বাস্থ্য বোনের হইতেছে জীবনের বিয়ে। ওই বাড়ি তোমার কাইজার ঘরে কাইজা তুই এত বড় স্বপ্ন দেখতে আমি কিসের সব চাচা, ও চাচা, চাচা আছেন নি বাড়িতে? তুমি তো আচ্ছা তুমি কি ব্যাপার হঠাৎ করে আজকে চাচার খুঁজতেছো? চাচারে কি আর খুঁজি? খুঁজি তো তোমারে বোঝে না কে, এটা তো বোঝে না। চাচা কি বাসায়? না আব্বা তো একটু গঞ্জে গেছে। ও তাই বলছো? মাত্র গেল। ও তার মানে গেছে মাত্র, আসতে তো মনে হয় অনেক সময়। আচ্ছা বলছিলাম দেখুন নাকি চাচা যেহেতু নাই তাহলে তো একটু সুবিধা হয়েছে, বিষয়টা ভালোই হয়েছে। একলগে অনেকক্ষণ গল্প টল্প করতে পারবো। একটু না, সুবিধাটা অনেকই আছে। আর তুমি কালকে দেখিনি কেন? কালকে কেন দেখবা না আমাকে? কালকে তো আমি ছিলাম, তুমি এখন ডাক দিয়েছো নাকি? কু করে ডাক দিতে আমি চলে আসতাম ফুস করি। কালকে তো আব্বাই বাসায় ছিল। বাসায় ছিল? হ্যাঁ, তাহলে বাসায় আব্বাই বাসায় থাকলে তো আর আমি আসতে পারি না, তাই না? রোমান্স তো আর করা যায় না। আর কথা হচ্ছে কি জানো, আমার না তোমার ছাড়া থাকতে মন চায় না, বুঝছো? যখনই বাসার মধ্যে থাকি না তখনই আমার তোমার কথা ঠাস করে মনে পড়িয়ে যায় যে আসলে আমার সেই নিশি একা একা বসে নিশি যাপন করতেছে, আর আমি রাইতে একলা একলা ঘুমাচ্ছি কোলবালিশ ধরে। এটা খুব কষ্টের বিষয়, বুঝছো? চিন্তা ভাবনা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি বিয়ে করে ফেলবো, ঠিক আছে? আরে সোনা, সেম অবস্থাটা আমার। আরে এত কষ্ট আমি কোথায় রাখবো এখন? এখন একটা কথা বলি তোমাকে, দেখা গেল কি এখানে বসে তো আমরা কথাবার্তা কই, দেখা গেল কে কোন হান্দার দেখি আবার কোন ক্লিক কাকার লগে লাগাইতে কাম করি। আরে দেখবে কি, কেউ দেখবে না। আচ্ছা যদি দেখি হালায় তাহলে তাকে মানি যেতে হবে, ঠিক আছে? তো এক কাম করি, আমরা ঘরের মধ্যে যাই, ঘর থাকতে বাইরে কি ঘরে যাই আমরা, মনে করো চলো না ঘরে যাবো না। আরে চলো না, আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? কেন? আমি তোমার কেন বিশ্বাস করব না? তাহলে বিশ্বাস করলে চলো ঘরে, চলো ঘরে যাই। না আমি ঘরে যাবো না। কেন? ঘরে গেতে সমস্যা কোথায়? কারণ আমার ভয় লাগে, যদি একটা কিছু হয়ে যায় তারপর যদি তুমি অবিশ্বাস করো। এই তোমার বিশ্বাস তাহলে? তুমি যখন আমার বললাম আমার বিশ্বাস করো না শোনা, তুমি কেন বুঝো না আমি তোমার কতটা ভালোবাসি। তো ভালোবাসলে ঘরে গেতে সমস্যা কোথায়? আমি বলছি ঘরে চলো, মানে ঘরে গেলে তো আর কোনো সমস্যা নাই। আর ভালোবাসো যেহেতু, তোমার কিছু হয়ে গেলে সেটা তো দায়ভারটা তো আমি নেবো, তাই না? তাহলে প্রবলেমটা কোথায়? তুমি সত্যি কইতেছো তো? আমি সত্যি করে বলতেছি, তোমার যে কোনো সমস্যা আমি দেখবো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু তাড়াতাড়ি বাসায় চলো, কেউ দেখলে তো সমস্যা আছে, চলো না। জামু, হ্যাঁ কিন্তু ভয় লাগতেছে। আরে আবারও ভয় লাগতেছে রে? ভয়ের কথা বলে আমি চলে যাই, আমি চলে যাই না, আমি আর আসবো না এই বাড়িতে কোনোদিন। না আমার না চলে যাই, থাকো তুমি। না রাগো কেন? মনে মনে কয়ে কোনো লাভ হবে না, বুঝছো? তুমি ওই যে তলে তলে আমার জন্য তোমার মনের মধ্যে কোনো ভালোবাসা নাই, বুঝছো? যদি আমার জন্য ভালোবাসা থাকতো তাহলে তুমি রাজি হইতে। তাই আমি তোমার সাথে কথাই বলবো। কুল বেবি কুল 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 নামা কুল কে ফ্রিজের মধ্যে ঢুকে যায় কি কুল হবো না কে? আচ্ছা তুমি আমার সত্যি করে বলতো, তুমি কি আবার ভালোবাসো কিনা? আহারে তোমার না ভালোবাসে জামু কই? আহারে বাহারে না, আমার যদি সত্যিকারে ভালোবাসতা তাহলে আর আমার এই কথাটা কইতে পারতাম না যে তোমার ভয় করে বা এটা সেটাই সমস্যাটা দেখাইতে পারতাম। আমার নিয়ে অবশ্যই ঘরে যেতাম, প্রথম কথাতেই চলে যেতাম। শোনো, আর তুমি ছাড়া তো আমার এই মনের মধ্যে আর কেউ নাই। মনের মধ্যে কেউ নাই, কিন্তু বাড়ির ঘরের চারপাশে কেউ থাকলেও থাকতে পারে। এই জন্য কইলাম যে চলো ঘরের ভিতরে যাই, যা করার করবো, অনেক কেউ দেখবো না, সমস্যা হইবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু কইতাছো তাইলে লও। তাহলে চলো চলো, আর দেরি করতে আসো কে? আল্লাহ রে তাড়াতাড়ি করো। আরে আর দেরি করিও না, কাম করি, একটা কাজ করে আসো। আমার কাছে সুযোগ ব্যবস্থা সবকিছু কমপ্লিটলি আসে, বুঝছো? সবসময় রেডিতেই কোনো সমস্যা হবে না, কারণ যে কোনো জায়গায় মনে করো এসব সমস্যা বাজে যায়। জামু সমস্যা নাই। এখন কথা হচ্ছে খারাপ আরে আব্বাই গঞ্জের কাছে কইছো না? আচ্ছা দেখলে চারপাশে আর কেউ আসেনি, থাকলে কেউ নাই, বুঝছো? এই সুযোগে আর দেরি করা যাইবি না, দেরি আর আরে ডর লাগবে না। কইরে বেড়া বাইরে বেড়া ওদিক দিয়ে আমার চাস্তো বইন অপেক্ষা করতেছে। বেড়া বউটো সাজায় থুয়ে দিদি, তোর ওদিক বাইরানোর খবর নাই। খারাপ একটু ঢোকলে একটু রেডিমেড হইতে সময় লাগে না।
আর আমি তো বলেছি বিয়ে করবো, তোর বোনটাই বিয়ে করবো, আর কারো তোর বিয়ে করবো না, তাই না? তো বিয়ে তো করবোই, বিয়ে না করি তোর যাচ্ছি না, একটু ধৈর্য ধরলে কি হয়? আর জামাই মানুষ সবসময় একটু দেরি করি, যেটা ভাব আছে না। একটু তাড়াতাড়ি করবি না বেটা, দেখতো বেটা বিয়াটা দিয়ে দিলি তো ঝামেলাটা বাঁচে, মানে আমি ক্লিয়ার হয়ে যাই, বাইচা যাই। ঝামেলা মানে কিসের ঝামেলা বুঝলাম না। তোর বোনের কি কোনো আকাম কুকাম কোনো সমস্যা আছে নাকি? ঝামেলা না তো বেটা, মানে বিয়ের শাদীর বিষয়টা যদি একটু তাড়াতাড়ি ঝামেলাটা শেষ করান যায় তাহলে তো মানে ক্লিয়ার। তাহলে বিয়ে আমি চাইতেছি বিয়ের শাদী ব্যাপারটা একবারে তাড়াতাড়ি ঝামেলাটা শেষ করে দিয়ে একবারে বউটো জামাই টামাই সাজাই নিয়ে এই তো চলো। তুই যেমনে করে কস মনে হয় তোর বোনের কি জানি হইছে, ওই আকাম আমার গলায় ঝামেলা বাতাই দিছে। আরে বিয়ের শাদী তো আর কি বাড়ির প্রথম দিকে দিক নিয়ে দিক দিয়ে একটু যাওয়া খারাপ পোস্টটা তুই ধরে রাখতে আবার ইয়াল ঢুকলে সমস্যা আছে। এখন বাবু করস কে তোরে কতটা মাছ ধরে জিগাইতাছি যে তোর এই অবস্থা কে করলো, এর জন্য কে দায়ী তুই নাম কর। তোর এই কারণে আমি বাজারে যেতে পারি না, চাষটা লইতে পারি না, রাস্তা দাঁড়তে পারি না, যে হুনে হেই জিজ্ঞাসা করে যে চাচা আপনার মেয়ে এই কামটা করলো কেটা। আব্বা আমি তোমার কাছে এই কথা কেমনে কমু, তোমার আমি কেমনে কমু, কোন মুখ দিয়ে কমু আমি নিজেও কইতে পারতেছি না। কোন মুখটা কবি আবার, যে মুখটা ভগত ভগত বমি করস সেই মুখটা কবি। আব্বা তুমি এটা কেমন কথা কও, আর তোমার মুখে কি কোনো কথাই আটকায় না? আটকাইবো কেমনে? তুই যে কামটা করছ এই কামে কি মুখ আটকায়? রাস্তাঘাটে চলাচল করা পারি না আমি। এখনো সময় আছে, তোরে কাইটা ভাষায় দেবো। এর আগে ক তোর এই কামটা কে করছে, তার নামটা ক। আসলে বাজান এই কামটা ক এরা আমার বাইসতে জীবন এই কাম করছে। ওরে জীবন আমার বউ, তুই আমার বাড়ি এসে এই কাম করছ। তোরে পাইয়া লই, তোরে যায় না বানু, হ্যাঁ নাই তোরে জব করবো। আব্বা এটা তুমি কি কও? তুমি যদি আরে জবাই করো তাহলে আমি বিয়ে করব কেন, আর আমার বাচ্চার বাবা হইব কেডা? বাচ্চার বাবা বেটা কেনা, ওই বাচ্চার বাবা কি এখন জীবন হইব? জীবন তো মানবই না যে এই কাম করছে। মানবো না, ওরে মানাই তো হইব। মানাই তো হইব, আর জীবন আছে কই হে ক। তা তো আমি জানি না ও কই আছে। তা জানবা কেমনে? যখন ঘটাইছ তখন তো বুঝো নাই, তখন ঠিকই ঘটাই ফেলাইছ। আর এখন কেউ জানি না। চলো যাই দেখি কই আছে জীবন হারাম দাদা। এবারে জীবনে কি বারবার মানুষে বিয়ে করে, বিয়েতে এক পিড়ি করে, এমনি করে আড়াই নিতে একটা গরুর গাড়িও পাও না। তুই হলো আমার বন্ধু মানুষ বেটা, তোর আড়াই লয়ে যাবো নাকি বিমানে করে লয়ে যাবো? শুভ কাজে অশুভ লক্ষণ লাগিয়ে গেছে, বুঝছো? এই দশা হয়ে গেছে। তোমার যে মাথার টোপর, তারপর হচ্ছে মানে দেখা যেত বিয়ের ওই দক্ষিণ কান্দে একটা গরু বেচতে আছে, ওটা কিনতে যাইতেছি, বরযাত্রী সাইজে। বিয়ে করতে গেছে, বিয়া জীবনের বিয়া আজকে। বিয়ে করতে যেত মানে বিয়া করতে যাইতেছি মানে বিয়া করতে যাইতেছি। ওর স্বাস্থ্য বোনের লাগে বিয়া ঠিক হয়েছে আমার, ওই সব ঠিকঠাক করছে। কাইসার ঘরে কাইসা তুই এত বড় সর্বনাশ কেমনে? কিসের সব মনে হয় বুঝলাম না, তুমি আরে মারো কে? হইছে কি? কাইসা জানতো আমি তোমার কত ভালোবাসতাম, আর তুমিও জানতা আমি তোমার কত ভালোবাসতাম। আরে জানলে কি হয়েছে, জানলেই কি তোমাকে বিয়ে করতে হবে? এটা কেমন কোনো কথা আছে নাকি? আমারে যদি তুমি পছন্দ করো, এরকম কত মেয়েরাই তো পছন্দ করতে, আমি সবাই একটা করে আচ্ছা চলো আগে তোমারে বিয়ে করি, তারপর ওর বোনের বিয়ে করি। ওই তুই কি কস? আমার চাচু বোনের লাগে না বিয়া ঠিক হইছে, আবার ওলাই বিয়ার কথা কস কি? আরে বেটা দাও তো, মাথাটা খারাপ করে রেলাইছে। কমুটা কি করে দে, তো শুভ কাজে যাচ্ছি অশুভ লক্ষণ লাগাই দিছে, দুয়ারে রোদের বেলা পেটনি নাই নাইছে। অশুভ লক্ষণ। এই শুভ কাপে যে বিয়া করতে লেগে তো সবাই কি লিগে তুমি রাস্তা বেশ বন্ধু তুমি চলো তো। আর জামালা কয় মাথার ওদিক যাওয়া পিছনে পড়বে, মাথার চলো ওদিক বন্ধু যাও। চলো। কে যাবো কে? তুমি বিয়ে করতে যাবো না, তুমি এখন আমারে বিয়ে করবা। ওরে মাগো, টিকটিকির আসল লাগাও। আমার বোনের বিয়ে হইব না, চাচু বোন ভাই তুই এতে যা তো ভাই চলো তো। আল্লাহর পালা কি জরনে তো কত আমি কোন দিক দিয়ে খারাপ ছিলাম জীবন কো, আমি কি কোন দিক দিয়ে কোনো দিক দিয়ে খারাপ ছিল না। বেদানার রস ঝরতে তোমার দিয়ে টপ টপ করিয়া, কিন্তু ওই রস খাইলে আমার ডায়াবেটিস হবে, কারণ আমি তোমার বিয়ে করি না। আমি করতে পারবো না বিয়ে, বাবা জ্বালায় ভাই আমার। আচ্ছা অন্তত জ্বালাইতাছে, তোর তো আসিল আমি ওর বিয়ে করব। যাও রে হ্যাঁ, তুমি এক কাম করো, ওর সাথে বিয়ে বসে যাও, খুব ভালো ছেলে, আমি জানি। আমি তো ছেলে ভালো। কেন মোরে ভালোবাসি মারে বিয়ে করতে ও তো আমার বিয়ে রে বাবা, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে শেরানি মেরা আমার ঠিক হয়ে গেছে, বুঝছো? আমি তোমার বুই হিসাবে ওর হাতে তুলিয়া দিলাম। ভাই, আমার বুইটার দিকে আল্লাহ ভাই, না বউটা আমার, তুমি আমার ঠিক আছে। আগে বিয়েটা করাই যাই, তারপর তোমার বিয়ে আমি করব। বই না হন থেকে ভালো থাকতো জামাইলা। ভাই আমার বুইটার খেয়াল রাখ ভাই। জীবন আরেকজন, আর জীবন তো আর না, তোমার জীবন। আমি চলে যাই। তুমি কইছিলা আগে কো
আমি তোমার আরে এখন তো জীবনের বিয়া শাদী হয়ে গেছে তোমারই ভালো লাগে এবার এই বিয়েটা কি আমারে করাবি না তুই তোর ডাকে করবি কোনটা? না আগে তোরে তোরে নড়লে জাবরা জাবরি করস কায় মাতারি তুমি যাও না কা বাড়ির দিকে যাও তুমি বাড়ির দিকে যাও আমি আইতাছি জীবনের বিয়াটা করা দিয়ে আমি আইতাছি জীবনের বিয়াটা করা দিয়ে আইতাছি জীবনের বিয়া করা দিয়ে আমি আইতাছি জীবন আর দুঃখ বাবা আগে মনে ছিল না আমার সময় এখন বাজাই আলে কাললে কি আর না কাললে কি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ও এতদিন গালি হলাম আজকে তো দেখলাম দেখছো তাতে কি তা কই যান যাইতাছি আর কোনে মরতে মরতে তো চাচা আমনে তো এনে মরেন নাই তা আমনে আমি আগে কাম দেখে কান দেখি আর সাদে কান দিতে যাইডাল লিগা তো এই কামটা করছে কারা এই কামটা করবো কেনার এই কামটা করছে আমার বাইস্তা বড় নাই জীবন জীবন এই জীবন আমি খুঁজতেছি জীবন হ্যাঁ ও আজকে না ওই যে কাশি আছে না হ্যাঁ। কাশি স্বাস্থ্য মনে হইতেছে জীবনের বিয়ে ওই বাড়ি তোমার কি একটা বানিয়ে হইছে ও দেখলাম আজকে আচ্ছা যা হচ্ছে 10টার উপরে বাইজা গেল হারামজাদা কাইসা কইলো যে 9টার ভিতরে আসবো এখন আর আসার খবর নাই হ্যাঁ ঠিকই তো ভাইজান এখন পর্যন্ত জামাই এলো না তুমি কার সাথে বিয়ে ঠিক করছো জামাইয়ের মুখটা পর্যন্ত তো আমি দেখলাম না আরে দেখবি কেমনে বোন তোর চাস তো ভাই ওই কাইসাই তো কইলো পোলা বলো অনেক ভালো দামি চাকরি করে আমি ওর কথা মতো রাজি হইলাম ও একজন তোমার কইলো ওর কথা মতো তুমি আমার বিয়ে ঠিক করে ফেলাইলা তুমি যাওয়ার বাড়ি ঘর দেখবা না আরে একজন তো সেই একজন না এ তো তোমার চাস্তো ভাই বইলা কথা তোমার চাস্তো ভাই কি তোমার খারাপ চাইতে পারে বলো হ্যাঁ আপন বাড়ছে স্বাস্থ্য ভাই ভালো চাই বেশি হ্যাঁ এই জন্য তো স্বাস্থ্য ভাইয়ের কথা মতো আমি রাজি হয়েছি কিন্তু কাইসাই রম করতেছে আসতেছে না আমার মনে হয় অন্য এই যে ভাই জামাইলে আইয়ে পড়ছি আমরা বিয়ে শাদী করার জন্য কাজী কুজি কি রেডি আছে বাবা? হাত সবই ঠিক আছে কিন্তু আদব কয়দা একটু কম আছে বড় ভাই বারদা দেখলে আগে সালাম ও দিতে সরি আসসালামু আলাইকুম জীবনে প্রথমবার বিয়ে তো এই কারণে আর কি বলতে পারি না বিষয়টা। আচ্ছা আচ্ছা এই প্রথম তো একবার করলেই ওটা প্র্যাকটিস হয়ে যাবে না যে ময়মর বিগো কেমনে সালাম করতে হয়। হ্যাঁ, পরান দেখাইছে? কি করবে? তোমার তো এইটাই সিলেকশন পাত্র নাকি ছেলে ভালো ঢাকা ভালো দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে আমি কইছি না আমার চাস্তো ভাইয়ের বিয়ার কথা ভাই বোনের বিয়ার কথা ভালো ছেলেই তো লিয়ে আইছি হ্যাঁ। ছেলে ভালো আছে আচ্ছা বোন তোর কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আপনার আমার? পছন্দ না হয়ে উপায় আছে তোমরা যখন মেলা জেলা বিয়ে দিতেছো দাও আলহামদুলিল্লাহ তাহলে আমি খুশি আমি রাজি আছি হ্যাঁ আমি বিয়ে করবো আলহামদুলিল্লাহ তাহলে তাহলে ভাই টেনশন নাই মেয়ের দুজন পছন্দ হয়েছে তুমি যা কাজীরা লিয়ে আও তাহলে আমি আগে কাজের লিগা কাজের লিগে জামাই কই গেল সামনে আও আমার সর্বনাশ কইরা তুমি এখন আমার নতুন করে বিয়ে করা হইতেছে না ওদিকে তো দেখলাম পানি খাইতে বিয়েটা তোমার জন্মের বিয়ে করাম আমার এত বড় সর্বনাশ করে আমার বিয়ে আসসালামু আলাইকুম চাচা যান ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম ভালো তো আছিলাম কিন্তু এখন তো ভালো নাই ভালোটা রাখলা কই কি করছো দেখছো আমার মাইয়ার সর্বনাশটা কইরা আইছো বিয়ে করতে মানে আমি করছি এটা মানে কেমনে সম্ভব এটা কিভাবে আমি পারি এটা করতে এবার কেমনে হয় এটা? এই মাইয়া কেডায় হয় এখন তো সিন বেরি নেই মাইয়া কিডায় না এটা আমার মাইয়া আমার চাচা আপনার মাইয়া হ্যাঁ হ্যাঁ আর এটা হলো আমার ভাইস্তা আপা খারান আমি কইতেছি ফোনে না একটা কথা কই এই যে জীবনটারে দেখতেছেন ও আমার লাগে প্রেম করে ইটিস পিটিস কইরা আমার প্রেগনেন্ট বানাইয়া দিছে দিয়া এখন আমার খোঁজ খবর নেয় না হয়েছে হয়েছে তুমিও কেমন মেয়ে বিয়ার আগে সবকিছু দিয়ে দিচ্ছ আমার বড় গলায় কও হ্যাঁ। চুপ আবার হ্যাঁ লজ্জা শরম নাই ও একা একাই প্রেগনেন্ট হয়েছে ফালতু বলা জানি কোনো কার আর ভাইজান আর তুই বিশ্বাস কেন এই জন্য কয় আপনার যে পর বলো চুপ আমি কি কই এই বলে আমি বিয়ে করবো না না করবে না কে? মানে আমি তো বরযাত্রী সাজেছি আমি তো দেরি করা যাবে না। বর যাচ্ছি হয় বরযাত্রী সাহায্য ঠিক আছে বিয়েটা তোমার আমার লাগে একবার টিকটিকির আসল লাগা তা করেছে না একটু পেটু পিটু নিয়ে আসিস বিয়ে করার জন্য দেখে ভাবে সবাই বিয়ে করতে পারবে না জানো সবাই চুপ আমি বলি ভাইজান ওর জীবনটা যেহেতু ও নষ্ট করছে ওর জন্য যেহেতু ও আজ এই অবস্থা আমি তো আনমেরিড একটা মেয়ে আমি ওর গলায় ঝুলতে চাই না আর ওর সাথে আমার বিয়ে হইলে আমি জীবনে সুখী হইতে পারবো না গলায় ঝুলাম না আমাকে বাসায় নিয়ে রাখবো এর চেয়ে ভালো ওর সাথে ওর বিয়ে দিয়ে দেন হ্যাঁ, ওইটাই ঠিকই কইছে আমার বোন যেটা কইছে ওইটাই হইব তোমার ওই মেয়ের বিয়ে করতে হইব না হইলে কিন্তু তোমার
একদম জেল হইব জেল। আমার একটা আপত্তি আছে, একটু আপত্তিটার কথা কমু। কি আপত্তি আবার? বাজান আমার মাফ করে দেওয়া যায় না, আমি এই ফ্যানটা ঝুলাইতে পারবো না গলার মধ্যে। আমি তোমার মাফ করে দেওয়া যাইবো বিয়ার পরে। আর গর্দানে দিলাম এখন ফেতরা ভয় করতেছে না, অঘটন করার সময় আর মনে ছিল না, এখন কেন ভয় পেতেছো? হ্যাঁ, আমার তো দোষ নাই, আমি তো করতে পারি না, কি হয়েছিল ভাই, আমার কোনো দোষ নাই। এই জায়গায় গ্যাদারিং লাগতেছে, আমি যাই তো যাই। আমিও থাকবো না। মাতারি জায়গা ফিরে আমার এই মা, তুই জীবনটা ধরে নিয়ে আয়, একটা জীবনের মতো আমাকে ভাই তোর আটকে রাখো। কারণ আমার আমার কথা আছে, নারী বিয়ে করতে আমার হবে। কথা আছে, আপনার মাইয়া কি শক্তি প্রেগনেন্ট হয়েছে? সত্যি সত্যি প্রেগনেন্ট আছে না, কি হচ্ছে তুমি দেখতে পারো? তাহলে এমনি ধরে যাহাই কেমনে মেয়া? এমনি ধরে যাহাই কেমনে রাগের মাথায়, ওইটা তোমার বাচ্চা আর এটা তোমার বউ হইব। আমি গেলাম, বাড়ি গেলাম, বিয়ের ব্যবস্থা করি, তুমি ওর লই আয়। শোনো, অঘটন ঘটাইছো, গেছে কি বিয়ে আর? আমারই করতে হবে, আর এই বাচ্চা তোমার অস্বীকার করে নিছো কেন? হ্যাঁ? আমি নেই তো, তুমি বাচ্চা দেবা কেন? ও, আমি দিমু কেন না? অঘটন ঘটাইছো, এখন আল্লাহ বলো, বাচ্চাও তোমার, বউ তোমার। চলো। খারাপ দুটা কথা বলতে। আমার কথা হচ্ছে কি, যদি কাউকে ভালোবাসেন ঠিক আছে, বিয়ে শাদী করার পরে সবকিছু করে না টাও নিয়ে আপনার বিয়ের পিঠে বেড়া লাগাই দেবে। তো এইসব কাজ থেকে আমরা একটু বিরত থাকি, এগুলো করা ভালো না, ভালোবাসার কাজ না। আমি আপনাদেরকে জাস্ট শিক্ষা দেওয়ার জন্য এটা করছিলাম। তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, যেহেতু মাইনেই নিছো। মাইনে নিছি, থ্যাংক ইউ সো মাচ, এই কামকে করবেন।